এবার শাহবাগ অবরোধ ম্যাট শিক্ষার্থীদের লাখ লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে সকাল থেকে আন্দোলন চলছে। প্রথমে কারওয়ান বাজার ও পরে সেখান থেকে সরে প্রবাসী কল্যাণ ভবনের সামনের রাস্তা অবরোধ করা হয়। আর এবার শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। অবিলম্বে 10ম গ্রেডের শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরু। কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করছেন তারা। তাদের দাবি, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কর্মকর্তা বিশেষ সাধারণ ক্যাডার চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই ও সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ চাই। দাবি প্রসঙ্গে মাহমুদ হোসেন নামক এক শিক্ষার্থী বলেন, অনেক স্বপ্ন নিয়ে ম্যাটসে পড়তে এসে এখন শুধু অবহেলা আর অবজ্ঞাই দেখছি। আমরা চাইলেই উচ্চশিক্ষা নিতে পারি না, যা অন্যান্য প্রায় প্রতিটি সেক্টরেই সুযোগ আছে। প্রায় 4 বছরের বেশি সময় আমাদের কোনো নিয়োগ নেই, অথচ গ্রামাঞ্চলের কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা দ্রুতই এর সমাধান চাই। সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি বা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে। তিনি আরও বলেন, আমাদের ম্যাটসে নিয়োগ প্রক্রিয়া অনেকদিন যাবৎ আটকে রাখা হয়েছে। এতে অনেকেই পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। এ সময় তারা 4 দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, বৈষম্যমুক্ত বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। অনতিবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদান সহ কমিউনিটি ক্লিনিক, সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাট সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে। অনতিবিলম্বে 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো 1 বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে নতুন বোর্ড গঠন করার দাবি জানান তারা। এর আগে বেলা 11:30টায় শাহবাগ জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় সরকারকে 1 ঘন্টার সময় বেঁধে দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পেলে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, ITV বাংলা।